হয়ে বসেন, ইনশাআল্লাহ এখন আমরা মুনাজাত করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ ধরে আল্লাহ আপনার কোরআনের আলোচনা করলাম, আপনার রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করলাম। রব্বুল আলামিন, কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে আমরা কতিপয় গুনাহগার বান্দা এই মাগুরার ভূমিতে বসে মুরব্বী বাবাদেরকে নিয়ে, মাসুম শিশুদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আল্লাহ তার শাহী দরবার হাত তুললাম। রব্বুল আলামিন, দয়ার মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের জীবনের সগীরা কবিরা, জানা অজানা, প্রকাশ্যে গোপনে যত গুনাহ খাতা করে ফেলেছি আল্লাহ, দয়ার মেহেরবানি করে গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত ওই অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন, খাস করে আমাদের আব্বা জান, আম্মা জান যাদের অন্ধকার কবরে শুয়ে আছে, ভালো কাজ করার কোনো সুযোগ নাই, সওয়াবের কাজ করার কোনো সুযোগ নাই, নামাজ পড়ার আর কোনো সুযোগ নাই আল্লাহ, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, ওই মা বাবার কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন, যেই মা ঘরে না আসে, ঘুমাতো না সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে না আসতো, মার চোখে ঘুম নাই আল্লাহ, ওই মায়ের কোলের ভিতরে কত পেশাব করে দিয়েছি আল্লাহ, মা কখনো সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় নাই আল্লাহ, ছোটবেলায় মা কত কপালে চুমো দিয়েছে, ওই মা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, মার কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। বাবা অনেক কষ্ট করে সন্তানের জন্য উপার্জন করেছে, নিজের জীবনকে কখনো জীবন মনে করে নাই, সন্তানের জন্য সারাটি জীবন যে বাবা পরিশ্রম করে গেল, ওই বাপজান যাদের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, বাবার কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আল্লাহ স্ত্রী পরিবার পরিজন যাদের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। খাস করে আজকের মাহফিলের যিনি আয়োজন করেছেন আমার বড় ভাই সাব্বির ভাই, আল্লাহ ইসালে সওয়াবের উদ্দেশ্যে, কবরবাসীর উদ্দেশ্যে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। বিশেষ করে ওনার আব্বাজান মুজদার সাহেব মহোদয়, উনি কবরে শায়িত আছেন আল্লাহ, আজকে যত সওয়াব দিবেন ওনার কবর